ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এমন একজন ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করব যিনি চলচ্চিত্রে খুব অল্প সময়ই ছিলেন এবং তিনি ছিলেন চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন হুমায়রা হিমু। হুমায়রা হিমু 1985 সালের 23শে নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজে থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নাটক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন। হিমুর কর্মজীবন: 2005 সালে তিনি টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন। মোহাম্মদ জামাল উদ্দিনের নাগরিক নাট্যরঙ্গ অনস্যাম্বলে এর মাধ্যমে যুক্ত হন তিনি। 2006-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ছায়াবিথি প্রচারিত হয়। একই বছর পিআই নামের একটি সিরিয়ালের নাটকে অভিনয় করেন তিনি। এরপরে তিনি বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করে থাকেন। 2011 সালে মুক্তিপ্রাপ্ত আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর তিনি অনেক টিভি নাটকেও অংশগ্রহণ করেন। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না, কমেডি 420, চাপাবাজ, অ্যাকশন গোয়েন্দা, ছায়াবিবি, এক কাপ চা, এ কেমন প্রতিদান, হুলো বিড়াল, ছন্ন ছাড়া 420, অ্যাম্বুলেন্স ডাক্তার, পাগলা প্রেমিক, উপহার, হালখাতা, দানবীর, এখন নিঃস্ব, আরব আলীর বিয়ে, সেলুট, নয়া লাইলি মজনু, হকার আব্দুল হাই, গিট্টু সেলিম, মন চোরাগালি, সুরের ফেরিওয়ালা, ছায়াবিবি, গান্ডার, লেট ম্যারেজ, ভূতের গ্রাম, ছায়াবিথি, পিআই এরকম আরও অনেক নাটকে অংশগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রের মধ্যেও তার কয়েকটা চলচ্চিত্র উল্লেখযোগ্য। এর মধ্যে 2014 সালে এক কাপ চা, 2011 সালে আমার বন্ধু রাশেদ এবং মুক্তিপ্রাপ্ত হয়নি এখন পর্যন্ত আসন্ন থেকে তোরে কত ভালোবাসি এই ছবিটি তিনি করে যেতে পারেননি। হুমায়রা হিমু অনেক প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। তিনি খুব অল্প সময়ে আমাদের মাঝে ছিলেন। হুমায়রা হিমু 2023 সালের 2 নভেম্বর মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়। পরে তার খালা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পরের দিন র্যাব 1 তার খালাতো বোনের স্বামী মোহাম্মদ জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করেন। হিমুর সাথে তার শোনা যায় প্রেমের সম্পর্ক ছিল। বন্ধুরা, আপনার কি মনে হয়, সত্যি কি তার খালাতো বোনের স্বামীর সাথে প্রেমের সম্পর্ক ছিল? যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।